আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওটি হতে যাচ্ছে সালালার উপশহর, খুব সুন্দর সুন্দর স্পটগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো আশা করি আপনারা ভিডিওটির সাথে থাকবেন। আমি আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করব সালালার মেইন শহরে কি আছে না আছে। এই যে এখন আমার সামনে যে রাস্তাটা দেখতেছেন, এটা হলো সালালার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই রাস্তা দিয়ে আপনার এয়ারপোর্টে আসা যাওয়া করে। তো আমি আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি একটু রাস্তাটা একটু আমি সাইড করে নিতেছি, কারণ আমার সামনে বড় একটা টলি। এখন আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন আশা করি। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। যারা ওমানে আসবেন বা আসতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি। আর যারা ড্রাইভিং ভিসা আসবেন বা এই দেশে গাড়ি চালানোর ইচ্ছা আছে, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই জরুরি। এই রাস্তাগুলো হলো সালালা, ওমানের সালালার সবচেয়ে বড় হাই রোডগুলো। এগুলো ম্যাক্সিমাম স্পিড 120। আর এই রাস্তাটা কিন্তু একবারে অল সিকিউরিটি, একবারে সিসি ক্যামেরা আওতাভুক্ত, রাডার আওতাভুক্ত, সমস্ত যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি রাস্তাগুলোতে দেওয়া আছে। মানে কোনো লোক যে একটা অপরাধ করে চলে যাবে তার কোনো পথ খোলা নাই এখানে। যত ধরনের ডিজিটাল প্রযুক্তি আছে এই রাস্তাগুলোতে আছে। এই যে কত সুন্দর রাস্তা দেখেন, কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই। আসলে ভাই, একটা দেশের যদি পরিচালনা ঠিক থাকে, ওই দেশটা সামনের দিকে যাইতে বেশি সময় লাগে না। এই ওমান আজ থেকে 50 বছর আগে ওমানে কী ছিল? ওমানের একটা রাস্তাও ছিল না এরকম। মাসকাট সালালা মরুভূমির মধ্যে দিয়ে মানুষ গাদার উপরে দিয়ে আসা যাওয়া করতো, গাদা নিয়ে চলতো, ঘোড়া নিয়ে চলতো, উট নিয়ে চলতো। সেই ওমান আজকে দেখেন কি হয়েছে, দেখেন রাস্তাগুলোর অবস্থা দেখেন। তো আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওটা আমার গাড়ি থেকে নেওয়া। হয়তোবা ভিডিওর মধ্যে অনেক সময় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, হয়তোবা একটু কাঁপাকাঁপি করতে পারে, যেহেতু গাড়ি চলতেছে। আশা করি আমার দর্শকরা এই জিনিসটা আপনারা বুঝবেন। খুবই সুন্দর একটি রাস্তা, মাশাআল্লাহ। দেখেন চারপাশে মরুভূমির মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। আমি এখন এই রাস্তা দিয়ে চলে যাব আমি আমার বাসায়। আমি এই জায়গায় আসছি কাজে, কাজ শেষ, এখন আমি চলে যেতেছি আমার বাসায়। এটা হলো সালালার সবচেয়ে বড় হাই রোড, সবচেয়ে বড় দীর্ঘতম হাই রোড হলো সালালার এই রাস্তাটা। তো দেখা যাক সামনে আরও কি কি দৃশ্য আছে, আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে বা একটা লাইক দিয়ে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন ওমানে আসতে চান, আপনারা ভিডিওটি উপভোগ করবেন। যারা ড্রাইভিং কাজে আসবেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি। রাস্তাঘাট দেখতেছেন কীভাবে কী সিস্টেম, কী নিয়মে গাড়ি চলতেছে। এই যে সামনে সব এই যে কালো একটা চিহ্ন দেখতেছেন, এটা হলো রাডার। এই যে ফিলারের মতো, এটা কিন্তু রাডার। এটার মধ্যে অনেক ধরনের ক্যামেরা আছে, ওগুলো অনেক দূর থেকে ফোকাস করে আর কি এই ক্যামেরাগুলো। এখন মাগরিবের পরে হয়ে গেছে, অলরেডি মাগরিবের আজান দিয়ে ফেলাইছে। যে আমি তো এখন গাড়িতে রোডে আছি আর কি। তো আজকে ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে, তার কারণ আমার দর্শকদেরকে আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি একটা বড় ভিডিও দেখানোর জন্য, সালালার মেইন স্পটগুলো দেখানোর জন্য। তো আশা করি আজকে ভিডিওটা হয়তোবা ভালো হতে যাচ্ছে বা সুন্দর হতে যাচ্ছে। এটা দর্শকদের উপরে নির্ভর করবে, দর্শকরা ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে। দেখা যাক সামনে আরও কি আছে, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রাস্তাটা হইলো 2 লাইনের রাস্তা, একটা যাইতেছে গাড়ি, আরেকটা ওই পাশে দিয়ে আসতেছে। এটার ম্যাক্সিমাম স্পিড হলে 80 চালাতে হবে আপনাকে, 80 পর্যন্ত। 80 হলো লাস্ট, 80-র নিচে রোডে গাড়ি টানা যাইব না। উপরে 120 পর্যন্ত আপনি যাইতে পারেন, ঠিক আছে। ম্যাক্সিমাম লাস্ট কিন্তু 80। 80-র নিচে যদি আপনি টানেন, তাহলে আপনার পিছন থেকে যে কোনো গাড়ি হরন দিব, কারণ এটা সবচেয়ে বড় হাই রোড। তো আস্তে আস্তে আমি সালালা শহরের দিকে আস্তে আস্তে ঢুকতেছি। সামনে একটা রাউন্ড বোর্ড আছে, আবার এই রাউন্ড বোর্ড দিয়ে কিন্তু পাহাড়ের উপর দিয়ে মাসকাট যাওয়ার মেইন রোড আর কি। এখান দিয়ে সালালা থেকে মাসকাট যাওয়ার রাস্তাও আছে, দুবাই যাওয়ার রাস্তাও আছে।
হাতের বামে যে রাস্তাটা গেছে লেফট সাইডে, ওটা সালালা থেকে বাইরে হওয়ার রাস্তা। আজকের ভিডিওটা আশা করি আমার দর্শকদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা ভিডিও হইতেছে ইনশাআল্লাহ। আশা করি দর্শকরা আমার ভিডিওটি দেখে মজা পাবেন ইনশাআল্লাহ। এখন আমি ইতিন এরিয়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি ঢুকবো সাদা এরিয়াতে। সামনে যে রাস্তাটা দেখতেছেন রাইট সাইডে আমি ঢুকবো, ওটা হলো সাদা এরিয়া। মোবাইলটা প্রায় সময় পড়ে যায়, যেহেতু গাড়িটা খুব স্পিডে যাইতেছে, মোবাইলটা অনেক সময় পড়ে যায় আর কি। আমি তো আর স্টিক নিই নেই মোবাইলটা এমনি রাখছি সামনে। দেখা যাক কি আছে সামনে, আরো দেখা যাবে ইনশাআল্লাহ। আমি রাইট সাইডে যাইতেছি, দেখা যাক।